আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি করব হাঁস রান্না করব নারকেল দিয়ে। এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা রান্না। আমার শাশুড়ি রান্না করতেন। এই নারকেলটা মানে লম্বা লম্বা করে পিস করে দিতেন, আর আমার মা করতেন নারকেলটা বেটে দিতেন। তো আজকে আমি বেটে দিব না, আমি আজকে লম্বা করে কেটেই দিব। প্রথমে আমি তেলে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট 3 চামচ। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে আজকে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিব আমি, ছোটো পেঁয়াজ 6টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে করে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেই। তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে মশলা দিব। আমি দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। জিরা একটু কম দিলাম, লাস্টে ওই ভাজা মশলাটার মধ্যে জিরা আছে তো সেই জন্য। লবণ দিব 1 চামচ। জালটা একটু বাড়িয়ে দিই, বেশি কমানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পেঁয়াজ যে ব্লেন্ড করেছি, ব্লেন্ডার ধোয়া একটু পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এই যে ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। হাঁস সাধারণত শীতের সময় খেতে হয়, গরম জিনিস তো। তো আজকে করলাম তোমাদের দেখানোর জন্য, আর আমার ছোট নাতির অনেক পছন্দের হাঁস, এই জন্য আমি আজকে হাঁসটা রান্না করতেছি। এটা মশলাটা কষিয়ে নিই, ততক্ষণ অন্যান্য জিনিস রেডি করি। এই যে এভাবে নারকেল এরকম করে কেটে পিছনের এটা ফেলে দিয়ে, খোসাটা ফেলে দিয়ে এইভাবে ধুয়ে রেখেছি কেটে। এইটা আমি আগে দিয়ে দেবো, কারণ এটার রসটা ঝোলের মধ্যে গেলে একটা নারকেলের একটা ফ্লেভার আসবে। আমার মা বেটে দিতেন, আমি আর বেটে দিচ্ছি না, আমি এইভাবে কেটে কেটে দিচ্ছি। আর আলুটা অনেক শক্ত, সিদ্ধ হয় না, তাই আলুটাও আমি আগেই দিয়ে দেবো। এই দুইটা একটু কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে তারপরে হাঁসটা পরে দেব। হাঁস সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এই আলু সিদ্ধ হবে না, সেই জন্য আলুটা আগে দিয়ে দেব। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। কুটে বেছে ধুয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। নিচে পানি জমে গেছে, আমি হাত দিয়ে দিচ্ছি। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দেব ঝোল, আর দেব আস্ত রসুন। রসুন আমি ছুলে রেখেছি, আস্ত রসুন দিয়ে দেব। আস্ত মানে পিস পিস। মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি বড় 2টা রসুন এইভাবে ছুলে রেখেছি, ওইটা দিয়ে দেবো। হাঁসটা মনে হচ্ছে অনেক শক্ত, ডিম পাড়া হাঁস দেখা যায় শক্ত থাকে, সেই জন্য আপাতত 2 মগ পানি দিয়ে দিচ্ছি। জাল কমায় রাখবো যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। হাঁসটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু লবণটা চেখে নিই। লবণ ঠিক আছে। এখন আমি দিব এই যে শাক বাটা,
শাক বেটে রেখেছিলাম, এই শাক বাটা দিয়ে দিব। আর দিব একটু পাঁচমিশালি গোটা মশলা, তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জয়ফল আছে, জয়ত্রী আছে, তারপরে জিরা, এগুলো তেলে আমি মশলাকে গুঁড়ো করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে, একটু আমি তেল ভাসা পর্যন্ত ওয়েট করবো। উপর একটু তেলটা ভাসবে, ঝোলটা আরেকটু কমবে, বেশি ট্যাটরা হয়ে গেছে। তেজপাতাটা উঠিয়ে ফেলি, ঝোল থাকবে বাট ঝোলটা আরেকটু কমবে। হয়ে গেল আমার নারকেলি হাঁস। এখন আমি এটা পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি। ঝোল ঝোল রাখলাম কারণ চালের আটা রুটি দিয়ে এটা পরিবেশন করব। যে ভাত দিয়ে খাবে খাবে, আর যে ভাত দিয়ে খাবে না সে চালের আটা রুটি দিয়ে খাবে। এই জন্য একটু পাতলা ঝোল রাখলাম, চালের আটা রুটি দিয়ে খাবে। খেয়ে দেখো একবার করে, আমার মনে হয় ভালোই হয়েছে, তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, কেমন? ওকে, এই যে চালের আটার রুটি আর এই যে নারকেলি হাঁস। ধন্যবাদ বন্ধুরা, আমার সাথেই থেকো। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো, কেমন? আল্লাহ হাফেজ।